মানে ছোট ছোট বাচ্চাদের সাথে এরকম ঘটনা হচ্ছে। আর ওর বাবা যে বলছে এটার বিচার ওরা পাবে না, এটা সত্যিই পাবে না। আমরা দেখেন আমরা রাতের বেলা বের হইতে পারতেছি না। তো তার যদি বিচারটা করা হইতো, পরশু একটা খুন হয়েছে, এইটা আসলে আমরা দেখতাম না। মানুষ বলে না জানোয়ারের চোখে 4 বছরও লাগে না, 2 বছরও লাগে না, 10 বছরও লাগে না। জানোয়াররা চোখে সে মেয়ে মানে সে ভুগের জিনিস। আমরা যে জায়গায় দেখতেছি একটা 2 বছরের শিশু, একটা 3 বছরের শিশু, এই যে কয়েকদিন আগে যে একটা ঘটনা হয়েছে, ওই ঘটনাগুলোতে আমরা শুধুমাত্র এই জিনিসটাই দেখতেছি ওরা কিভাবে পারে। ওরা একটা ছোট একটা বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না। ওইখানে আমরা তো হচ্ছে আমাদের পাওয়া তো ওদের সৌভাগ্যের বিষয়। কেন? কারণ ছোট বাচ্চাকে যখন ওরা দর্শন করে তখন ওরা তো ওদের যে চাহিদা ওই মোতাবেক জিনিসগুলো পায় না। আর আমাদের বাইরে তো ওদের চাহিদা মোতাবেক জিনিসগুলো ওরা পাবে। তাহলে আমরা তো আরও বেশি রিস্কে আছি। আমাদের শুধু এইটাই যে একটা বড় একটা মেয়ে দর্শন হওয়াটাকে আমরা যতটা নর্মালি নেই, একটা ছোট মেয়ে দর্শন হওয়াটাকে আমরা ততটা নিকৃষ্টভাবে নেই। কারণ তাদের ওই বিকাশটা পর্যন্ত হয় নাই, তারা দুনিয়াতে মাত্র আসছে। সে কি জানতো তাকে এইভাবে দর্শন করার পর গলা কেটে হত্যা করা হবে? সে দুনিয়াতে আসছে, সে কয়েকদিন বাঁচবে, নিজের মতো করে পৃথিবীটাকে উপলব্ধি করবে, সে ওই সুযোগটাই পাইল না। আমি যদি সরকার হইতাম বা প্রধানমন্ত্রী হইতাম, আমি কী রকম শাস্তির ব্যবস্থা রাখতাম? আমি বলতাম যে প্রত্যেকটা দর্শককে উলঙ্গ করে ওদের গলাটা কেটে ফেলে, তারপর আলগা করে এটাকে কুকুরকে খাইয়ে দিলে তারপর গিয়ে ছেলেরা বুঝতো দর্শন মানে কি। আমরা দেখেন আমরা রাতের বেলা বের হইতে পারতেছি না। আমরা আসতেছি 8টা-9টার মধ্যেই বাসায় ঢুকা লাগতেছে। নিজের ছোটো ভাই বোনদেরকে দেওয়া যেতেছে না। এখন কে কী কইরা ফেলে। এখন স্বাধীনতার জন্য আমরা সকালে বের পর্যন্ত হইতে পারতেছি না কলেজ স্কুলে যাওয়ার জন্য। সরকার অবশ্যই এটা নিরাপত্তা আমাদের দেওয়া উচিত। মানে ছোট ছোট বাচ্চাদের সাথে এরকম ঘটনা হচ্ছে, অবভিয়াসলি এটাই মানে আমাদের খারাপ লাগে। অবভিয়াসলি যেখানে ছোট ছোট বাচ্চারা 3-4 বছরের বাচ্চারা নিরাপদ না, সেখানে আমরা কীভাবে নিরাপদ হব? আর ওর বাবা যে বলছে এটার বিচার ওরা পাবে না, এটা সত্যিই পাবে না। কারণ আমাদের সরকার কোনোদিন আজ পর্যন্ত এমন বিচার করে নাই যেটা পুরা ওয়ার্ল্ডে ইতিহাস হয়ে রয়েছে। আসলে বিচার পাবে না। কারণ দর্শন করেও তারা কিভাবে জেল থেকে ছাড়া পায়, তারা কিভাবে ক্ষমতার প্রলোভন দেখিয়ে জেল থেকে তারা ছাড়া পেয়ে যায়। আর কেন আইনজীবীরা তাদের পক্ষে লড়ে? যদি আইনজীবীরা একটাবার এটা চিন্তা করে না, যদি তাদের মেয়েকে দর্শন করা হইতো তারা কি ওই দর্শকের পিছনে কি তারা লড়তো? আমি শুধু এটাই বলবো, দর্শকেরও শাস্তি হওয়া দরকার, আইনজীবীরও শাস্তি হওয়া দরকার। আর এখানে সব দোষ হচ্ছে প্রধানমন্ত্রীর। কারণ প্রধানমন্ত্রী এটার শাসন ব্যবস্থা আইন জটিল করে না, সেজন্যই বাংলাদেশে দর্শন বেশি। অন্যান্য দেশে দর্শন নাই বললেই চলে। আমাদের দেশে কোনো দর্শন মামলার বিচার হয় না। যদি একটা বিচার যদি ওনারা সুষ্ঠুভাবে করতো তাহলে মনে হয় যে এতগুলা দর্শন হইতো না বা এতগুলা মানুষ মারা যাইতো না। বিশেষ করে যদি আমরা ডক্টর ইউনূসের আমলে যদি দেখি, মেয়েটার নাম মনে পড়তেছে না, অ্যাকচুয়ালি মেবি আসিয়া সম্ভবত নাম ছিল। তো তার যদি বিচারটা করা হইতো তাহলে আমার মনে হয় যে এই যে গত পরশু একটা দর্শন হয়েছে বা খুন হয়েছে, এইটা আসলে আমরা দেখতাম না। সো এটা মনে করব সরকারের সম্পূর্ণ ব্যর্থতা এবং আমাদের যে বাংলাদেশের যেই রাজনীতি এবং প্রশাসনের, অবশ্যই এখানে প্রশাসনের দোষ আছে, আদারওয়াইজ এই হত্যাগুলো হইতো না।